আজ বেলা 11 ঘটিকায় নির্বাচনী প্রচার করেন ৬৩ নম্বর ওয়ার্ড ঢাকা ৫ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী। ভাই লিফলেট দিয়ে গণতন্ত্রের পতাকা উড়াতে এবার বাংলাদেশে দরকারি বিএনপি সরকার। সাহসিয়ার সৎ নেতা নবিউল্লাহ ভাই, পরিচ্ছন্ন এই নেতাকে সংসদে চাই। মাদক সন্ত্রাস চাঁদা বাজার থাকবে না দুর্নীতি, এমপি হলে নবী ভাইয়ার এটাই হবে নীতি। ইউনিভার্সিটি নাই, কোনো সরকারি হসপিটাল নাই, কোনো খেলাধুলার মাঠ নাই, কোনো শিশু পার্ক নাই। এই ঢাকা গেট, রাজধানীর গেট অত্যন্ত অবহেলিত। সারা পৃথিবীর মধ্যে কোনো রাজধানীর গেট এত অবহেলিত থাকে না, কিন্তু আমাদের এই ঢাকা ৫ আসন রাজধানীর একটা গেট। এখান থেকেই সরকার পরিবর্তন হয়, এখান থেকেই সরকারের উত্থান হয়, যে কোনো দলের উত্থান হয়। আমরা এই যে আমি দীর্ঘ ৫ মাইল এখানে হেঁটে গণসংযোগ করলাম, প্রতিটি রাস্তা ক্ষুদাখান্দা। বিগত সংসদ সদস্যরা কোনো কাজ বলতে কিছু। আপনি কি করতে চান? আমি তো রাজনীতির উদ্দেশ্য হলো জনগণের কল্যাণের রাজনীতি করে আসছি দীর্ঘ ৪৫ বছর। আমি জনগণের এই যে কথাগুলি বললাম, কোনো সরকারি হসপিটাল বা ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলার মাঠেগুলি সব গড়ে তুলব। আর আমাদের এখানে কোনো রাস্তাঘাট নাই, শুধু আমাদের হাই রোড, এই ড্যামরা রোড আর বিশ্ব রোড, চিটাং রোড। এই রুট ছাড়া আমাদের ভিতরে ঢাকা ৫ আসনে কোনো রাস্তা পাকা নাই, সব রাস্তা ক্ষুদাখান্দা, এখনো কাঁচা রয়েছে স্বাধীনতার। করতে চান আপনি? একই সঙ্গে একটু শুনবো, কোথাও কোথাও বিশৃঙ্খলার ঘটনা ঘটছে, এতে করে ভোটাররা অন্যান্য সময়ে গেল ১৭ বছরে যেভাবে করে ভোট দিতে একটা শঙ্কিত বোধ করতো, এবার কি ধরনের পরিবেশ তৈরি হচ্ছে মনে হচ্ছে? আমরা আশা করছি এবার ভোট একটা লেভেল প্লেইং ফিল্ড ভোট নির্বাচন হবে। জনগণ অত্যন্ত উৎসাহী। জনগণ ১৮টি বছর ভোট দিতে পারে নাই, এবং তরুণ যুবকরা ভোট দিতে পারে নাই। যারা নতুন ভোটার হয়েছে তারা ভোট উৎসবে, মানে ঈদ উৎসবের মতো আমি আশা করি আবার ঢাকা ৫ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। এবং এই সংখ্যাগুলো কি আপনাদের থেকে কোনো দায়িত্ব বোধের কথা বলবেন? যারা আপনারা যে সংখ্যার কথা বলছেন, যে বিভিন্ন এলাকায় এই নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা করতে পারে বা ভোট বানচালের ষড়যন্ত্র করতে পারে, তবে এটা যারা আছে আওয়ামী লীগ বা অন্যান্য পার্টিরা চেয়েছে যে লেভেল প্লেইং ফিল্ড যদি নির্বাচন হয় তো বিএনপি জয়যুক্ত হবে। এই জন্য কিছু কিছু ছোট দল এবং আওয়ামী লীগ তারা চাচ্ছে যে ভোটার বানচাল করে এই দেশে একটা বিশৃঙ্খলা করে ভোট বানচাল করার একটা ষড়যন্ত্র গোপনে গোপনে আছে। সেটার জন্য আমরা অত্যন্ত খেয়াল খুশি আছি। আমাদের হাইকমান্ডের নির্দেশ, প্রত্যেকটা এলাকায় যারা নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যাতে আমরা প্রতিরোধ করতে পারি। তবে আমি গ্যারান্টি দিতে পারি এই এলাকায় কোনো সন্ত্রাস বা অন্য কোনো দল নির্বাচন বানচাল করার কোনো সুযোগ নেই।